ক্লাস 10 ডেফিনেট কোয়েশ্চেন ম্যাচে 78 পেজে আমরা চলে এসেছি। 78 পেজে যে সমস্ত জয়নিং অফ সেন্টেন্সেস এর মিক্সড এক্সারসাইজ রয়েছে সেগুলোকে আমরা সলভ করে নেবো। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড অনেকদিন ধরে আমাকে কমেন্ট করে যাচ্ছে যাতে মিক্সড এক্সারসাইজ গুলো আমি সলভ করে দিই, কিন্তু আমি ভিডিওটা বানাতে পারিনি। আজকে ফাইনালি ভিডিওটা আমি আপলোড করছি। তো যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখো এখানে আমাদের বলেই দিয়েছে যে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তো সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে মানে আমরা অন্য কোনো ভাবে সেন্টেন্স জয়েন করতে পারবো না, শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে যেভাবে জয়েন করতে হয় সেভাবেই আমাদেরকে জয়েন করতে হবে। তো চলো আনসার গুলো দেখে নিই। ফার্স্টে আছে যে হি গোজ টু স্কুল, হি উইশেস টু লার্ন, সে স্কুলে যেতে চায়, সে শিখতে চায়। তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করে লিখবো যে সে স্কুলে গিয়ে শিখতে চায়। তাই হি গোজ টু স্কুল টু লার্ন। জাস্ট হি গোজ টু স্কুলের কোনো পরিবর্তন হবে না, তার সাথে আমরা টু লার্নটা যোগ করে দেবো। হি গোজ টু স্কুল টু লার্ন। 2 দাগে আছে হি হার্ট হিজ লেগ, হি স্টার্টেড ক্রাইং, সে তার পায়ে আঘাত পেলো, সে কাঁদতে শুরু করলো। তাহলে অন হার্টিং হিজ লেগ, কমা হি স্টার্টেড ক্রাইং, পায়ে আঘাত পাওয়ার কারণে সে কাঁদতে শুরু করলো। উই ওয়েন্ট টু কলকাতা ফর দ্য ফার্স্ট টাইম, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা প্রথমবারের জন্য কলকাতা গিয়েছিলাম, কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। তাহলে এখানে আমরা সিম্পলে যেভাবে আমরা কমা দিয়ে করে দিই সেরকম করব। উই ওয়েন্ট টু কলকাতা, কমা দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ফার্স্ট টাইম, আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে প্রথমবারের জন্য বেড়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কলকাতা, কমা দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ফার্স্ট টাইম। তোমরা যদি চাও ফর দ্য ফার্স্ট টাইমটাকে উই ওয়েন্ট টু কলকাতার সাথে রাখতে পারো, মানে এরকম ভাবে উই ওয়েন্ট টু কলকাতা ফর দ্য ফার্স্ট টাইম, কমা দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। এরপরে আছে দেয়ার লিডার ওয়াজ ডেড, দ্য এনিমিজ ডিফিটেড দেম ইজিলি, লিডার মারা গেছে মানে নেতা মারা গেছে, তার জন্য সেই শত্রুগুলোকে সহজেই ডিফিট করা গেল। তো এখানে এরপর এখানে এটাকে আমরা বিইং দিয়ে করতে পারি, কারণ ওয়াজ হচ্ছে আমাদের বিভার, মানে তাদের লিডার মৃত হওয়াতে এনিমিজ গুলোকে সহজেই ডিফিট করা গেল, মানে দেয়ার লিডার বিইং ডেড, কমা দ্য এনিমিজ ডিফিটেড দেম ইজিলি। রবীন্দ্রনাথ ফাউন্ডেড বিশ্বভারতী, হি ওয়াজ আ নোবেল লরেট। তো এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করলে জাস্ট কমা দিয়ে দিয়ে করে দেবো, মানে আমাদের আনসার হবে রবীন্দ্রনাথ, কমা এ নোবেল লরেট, কমা ফাউন্ডেড বিশ্বভারতী। এরপর আছে দ্য ফুড ওয়াজ রেডি, দ্য টেবিল ওয়াজ স্প্রেড। তো এখানে আমরা বিইং দিয়ে করব, বিইং দ্য ফুড রেডি, দ্য টেবিল ওয়াজ স্প্রেড। হি বিল্ট এ হাউস, ইট ওয়াজ লার্জ, সে একটা বাড়ি তৈরি করেছে, সেটা খুবই বড়। তাহলে আমরা লিখবো যে সে একটা বড় বাড়ি তৈরি করেছে, সিম্পল সেন্টেন্সে হবে হি বিল্ট এ লার্জ হাউস। এরপরে পরের পেজে মানে 79 পেজে আছে দ্য গার্ল কেম টু মুম্বাই, শি উইশ টু মিট হার ফাদার, মেয়েটি মুম্বাই এসেছিল, সে তার বাবার সঙ্গে দেখা করতে চাইছিল। তাহলে এখানে আমরা টু দিয়ে জয়েন করে দেবো, ইনফিনিটিভ করে দেবো। দ্য গার্ল কেম টু মুম্বাই টু মিট হার ফাদার। আই হ্যাভ সাম বুকস, দে আর রেয়ার, আমার কিছু বই আছে সেগুলো অদ্বিতীয়। তো আমার কিছু অদ্বিতীয় বই আছে, এরকম বা যেগুলো সহজে পাওয়া যায় না এরকম বই আছে। তাহলে এটাকে আমরা এক কথায় লিখবো আই হ্যাভ সাম রেয়ার বুকস। এ ওয়ার্কম্যান হার্ড দ্য বয়েজ শাউট, একজন কর্মরত ব্যক্তি ছেলেটি চিৎকার শুনলো, হি প্লাংড ইনটু দ্য রিভার, সে নদীর মধ্যে ছুটে গেল, নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লো। তাহলে এখানে আমরা লিখবো যে ছেলেটির চিৎকার শুনে কর্মরত ব্যক্তিটি নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লো। অন হিয়ারিং দ্য বয়েজ শাউট, কমা এ ওয়ার্কম্যান প্লাংড ইনটু দ্য রিভার। ঠিক আছে, এ ওয়ার্কম্যান প্লাংড ইনটু দ্য রিভার। অন হিয়ারিং দ্য বয়েজ শাউট, কমা এ ওয়ার্কম্যান প্লাংড ইনটু দ্য রিভার। এরপর হচ্ছে দ্য প্লেস ইজ ভেরি এক্সকুইসাইট, ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, মানে জায়গাটা এতটাই মাধুর্যপূর্ণ যে সেটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাহলে এটা আমরা টু দিয়ে করব, টু দিয়ে করলে আমাদের এটার আনসার হবে। এটা কিন্তু দেখো না, সো দ্যাট দিয়ে কিন্তু এটা দেখো না, কারণ এটা আমি কমপ্লেক্সে একটা ভিডিওতে বোঝাচ্ছিলাম। ঠিক আছে, এটা কিন্তু আনসার নয়, আনসার আমি খাতাতে লিখেছি, কারণ এটা আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তো এটাকে যদি আমরা টু দিয়ে জয়েন করি তাহলে আমাদের আনসার হচ্ছে দ্য প্লেস ইজ টু এক্সকুইসিট টু ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। এরপর আমাদের তার কোয়েশ্চেন আছে শি হার্ড দ্য নিউজ, এরপরে আছে শি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনলো, শি কুড নট বিলিভ হার ইয়ার্স, সে তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তো এটা আমি এখানে কম্পাউন্ডে বোঝাচ্ছিলাম, এটা কিন্তু আনসার নয়। আনসার আমাদের হবে অন হিয়ারিং দিয়ে আমরা করব, আমাদের আনসার হবে অন হিয়ারিং দ্য নিউজ, কমা শি কুড নট বিলিভ হার ইয়ার্স। ঠিক আছে, অন হিয়ারিং দ্য নিউজ শি কুড নট বিলিভ হার ইয়ার্স। এরপরে আছে শি ওয়াজ উইক ইয়েট শি ওয়াজ ডিটারমাইন্ড, সে দুর্বল ছিল কিন্তু তবুও সে একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমি কমপ্লেক্সে বোঝাচ্ছিলাম, এটা কিন্তু আনসার নয়। আনসার আমাদের হবে ইনস্পাইট অফ বিইং উইক শি ওয়াজ ডিটারমাইন্ড, অসুস্থ হওয়া দুর্বল হওয়া সত্ত্বেও সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এরপর হচ্ছে আছে আই ফলোড হিজ অ্যাডভাইস
আই ওয়াজ বেনিফিটেড, আমি তার দেওয়া পরামর্শ ফলো করেছি এবং আমি লাভবান হয়েছি। তো অন দিয়েই করবো আমরা, অন ফলোইং হিজ অ্যাডভাইস কমা আই ওয়াজ বেনিফিটেড। বেনিফিটেডটা আমার ওপরে ধরেনি তাই নিচে লিখে দিয়েছি। এরপর দেয়ার ইজ নো ওয়ে ইউ কান্ট এসকেপ নাও, সেখানে মানে এখান থেকে কোনো রাস্তা নেই, তুমি এখান থেকে পালাতে পারবে না। তাহলে আমরা এক কথাই লিখবো, এখান থেকে তোমার পালানোর কোনো রাস্তা নেই। দেয়ার ইজ নো ওয়ে ফর ইউর এসকেপ। এরপর আছে দ্য বয় আনসার্ড, ছেলেটি উত্তর দিল, হিজ আনসার ওয়াজ ইনকারেক্ট, তার উত্তরটা ভুল ছিল। তাহলে আমরা এক কথায় লিখবো ছেলেটি ভুল উত্তর দিয়েছিল। দ্য বয় আনসার্ড ইনকারেক্টলি, INCORRECTLY। এরপর আছে দ্য ওয়েদার ওয়াজ ডেলিকেট, আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, নির্মল ছিল। উই প্ল্যান্ড ফর অ্যান আউটিং, সেই জন্য আমরা বাইরে যাওয়ার একটা পরিকল্পনা বানাচ্ছিলাম। তাহলে বিং দিয়ে করব, দ্য ওয়েদার বিং ডেলিকেট কমা উই প্ল্যান্ড ফর অ্যান আউটিং। ওয়েদারটা যেহেতু ডেলিকেট ছিল তার জন্য আমরা আউটিং এ যাওয়ার প্ল্যান করছিলাম। এখানে আমার ধরতো না, তার জন্য আমি এখানে উপর নিচ করে লিখেছি, উই প্ল্যান্ড ফর অ্যান আউটিং। শ্রী কালীসাধন ধর ইজ আওয়ার টিচার, হি ইজ এ স্কলার। তো এখানে আমরা লিখবো আমাদের আনসার, এখানে কিন্তু হু দিয়ে এটা আনসার নয়, এটা আমি কমপ্লেক্সে বোঝাচ্ছিলাম। আমাদের আনসার হবে our teacher Sri Kalisadhan Dhar is a scholar, our teacher Sri Kalisadhan Dhar is a scholar। এরপরে আছে he has many friends here, they will stand by him, তার অনেক বন্ধু আছে এখানে, তারা তার পাশে দাঁড়াবে। তাহলে এখানে তার পাশে দাঁড়ানোর জন্য অনেক বন্ধু আছে, এটা আমরা লিখবো he has many friends here to stand by him। শ্রেয়সী is a good student, she is also a good singer। শ্রেয়সী একজন ভালো ছাত্রী, সে একজন ভালো গায়িকাও। তাহলে বিসাইডস দিয়ে করব, যে একজন গুড স্টুডেন্ট হওয়ার পাশাপাশি শ্রেয়সী একজন ভালো গায়িকা। বিসাইডস বিইং এ গুড স্টুডেন্ট কমা শ্রেয়সী ইজ এ গুড সিঙ্গার, সিঙ্গারটা আমার নিচে ধরেনি, আমি উপরে লিখে দিয়েছি। আই স দ্য স্ট্রেঞ্জ ভিশন, আই কুড নট বিলিভ মাই ওন আইজ, আমি অদ্ভুত দৃষ্টিতে দেখেছিলাম এবং আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, তাহলে সিইং হয়ে যাবে। স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, তার সাথে আইএনজি যোগ করে দেবো, মানে সিইং দ্য স্ট্রেঞ্জ ভিশন কমা আই কুড নট believe my own eyes, seeing the strange vision comma I could not believe my own eyes। I heard a scream, the scream was frightening, আমি চিৎকারটা শুনলাম এবং চিৎকারটা খুবই ভয়াবহ ছিল। এক কথায় লিখবো যে আমি একটা ভয়াবহ চিৎকার শুনলাম। I heard a frightening scream। she is educated, she is not learned, এটা কিন্তু দো দিয়ে কমপ্লেক্সে হবে, তার জন্য এটা হবে না। সিম্পল সেন্টেন্সে আমরা কি করব, ইনস্পাইট অফ দিয়ে করব। তাহলে আমাদের আনসার হবে in spite of being educated she is not learned। এরপর আছে হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট, সে খুবই বৃদ্ধ, সে তাড়াতাড়ি হাঁটতে পারে না। টু দিয়ে করব, যেহেতু সিম্পল সেন্টেন্স, যদি কমপ্লেক্স হতো তাহলে সো দ্যাট দিয়ে করতাম। টু দিয়ে করলে আমাদের আনসার হবে হি ইজ টু উইক টু ওয়াক, প্রথম ক্ষেত্রে টি ডবলও হবে, তারপর এটা ইনফিনিটিভ টু হবে, টিও। তারপরটা কি আছে, আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958। তো এটা আমরা জাস্ট সিম্পল সেন্টেন্স যেরকম কমা দিয়ে জয়েন করতে হয় সেরকম করব। আর কে নারায়ণ কমা ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ কমা অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958। কোনো কমার পরে কিন্তু অক্সিলারি বসবে না, ঠিক আছে। এরপরে হি ইজ এ সোলজার, হি মাস্ট শো ডিসিপ্লিন, অ্যাজ দিয়ে হবে যদি আমরা কমপ্লেক্সে করতাম। সিম্পলে করলে কিরকম করব, সিম্পলে করলে করব বিইং এ সোলজার হি মাস্ট শো ডিসিপ্লিন, একজন সোলজার হওয়ার দরুন তাকে অবশ্যই নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন মানে শৃঙ্খলা মেনে চলতে হবে। এরপর আছে শ্রী পি পাল ইজ দ্য বিডিও অফ লাভপুর, হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং। তো এখানে বলা হয়েছে যে লাভপুরের বিডিও শ্রী পি পাল, তিনি একটা মিটিং এ প্রিসাইড করছিলেন। তাহলে এখানে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করলে করব শ্রী পি পাল দ্য বিডিও অফ লাভপুর কমা প্রিসাইডেড ওভার দ্য মিটিং। 28 থেকে আছে আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অফ ম্যাসেডন, হি ইনভেডেড ইন্ডিয়া। এখানে আমরা কমা দিয়ে করে দেবো আলেকজান্ডার কমা দ্য কিং অফ ম্যাসেডন কমা ইনভেডেড ইন্ডিয়া। ইউ মাস্ট সাকসিড ইন লাইফ, আই এক্সপেক্ট দিস টু অফ ইউ, তুমি জীবনে সাফল্য লাভ করবে আমি এটা আশা করছি। তাহলে এখানে যদি আমরা সিম্পল সেন্টেন্সে করি তাহলে আমাদের আনসার হবে আই এক্সপেক্ট ইউর সাকসেস ইন লাইফ, আমি জীবনে তোমার সাফল্য আশা করছি। এরপর সাম ফ্রক্স ক্যান ফ্লাই, কিছু কিছু ব্যাঙ উঠতে পারে। দিস ফ্রক্স জেনারেলি লিভস ইন ট্রিজ, যার এই ধরনের ব্যাঙেরা গাছে বসবাস করে। তো এটা আমি কমপ্লেক্স সেন্টেন্সে বোঝাচ্ছিলাম, ওটা আনসার নয়। আমাদের আনসার হবে সাম ফ্লাইং ফ্রক্স জেনারেলি লিভ ইন ট্রিজ, মানে কিছু উড়ন্ত ব্যাঙ সাধারণত গাছে বসবাস করে। সাম ফ্লাইং ফ্রক্স জেনারেলি লিভ ইন ট্রিজ, এটা একটা গল্পের অংশ। এই গল্পটা তোমরা কখনো পড়োনি, হয়তো অনেকেই পড়েছো। এটা একটা শেক্সপিয়ারের একটা নাটকের একটা অংশ।
এরপর হচ্ছে মাই ডটার ইজ ম্যারিড নাও আই হ্যাভ নান টু কেয়ার ফর। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই আমাকে কেয়ার করার মতন কেউ নেই। তো এখানে আমরা যদি এটাকে পার্টিসিপেল করি তাহলে আমাদের আনসার বিইং দিয়ে করব, তাহলে হবে মাই ডটার বিইং ম্যারিড নাও আই হ্যাভ নান টু কেয়ার অফ। মাই ডটার বিইং ম্যারিড নাও আই হ্যাভ নান টু কেয়ার অফ। এরপরে আছে দে ওয়ান্টেড টু রিচ ইন টাইম দে ডিড নট স্টপ অন দ্য ওয়ে। তারা সময় পৌঁছাতে চেয়েছিল, তার জন্য তারা রাস্তাতে দাঁড়ায়নি। তাহলে ফর রিচিং দিয়ে করব। ফর রিচিং ইন টাইম, সময় পৌঁছানোর জন্য দে ডিড নট স্টপ অন দ্য ওয়ে, তারা রাস্তাতে একবারও দাঁড়ায়নি। ফর রিচিং ইন টাইম দে ডিড নট স্টপ অন দ্য ওয়ে। ফর রিচিং ইন টাইম দে ডিড নট স্টপ অন দ্য ওয়ে। এরপরে আছে আই মিসড দ্য ট্রেন ইট ওয়াজ আনফর্চুনেট। তো আনফর্চুনেটলি দিয়ে করব। আনফর্চুনেটলি আই মিসড দ্য ট্রেন। হি উইল গেট আ প্রাইজ দিস ইজ সার্টেন। সার্টেনলি দিয়ে হবে সার্টেনলি হি উইল গেট আ প্রাইজ। এরপরে আছে ওমভি ওয়াজ দ্য কিং অফ টাক্সিলা হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কিং টু সাবমিট টু আলেকজান্ডার। তো এটাকে আমরা কমা দিয়ে করে দেবো। আমভি দ্য কিং অফ টাক্সিলা দ্য ফার্স্ট ইন্ডিয়ান কিং টু সাবমিট টু আলেকজান্ডার। কমা দিয়ে আমরা করে দেবো আমভি কমা দ্য কিং অফ টাক্সিলা কমা দ্য ফার্স্ট ইন্ডিয়ান কিং টু সাবমিট টু আলেকজান্ডার। এরপর আছে হি গেভ আপ স্মোকিং ইন দিস ওয়ে হি অ্যাভয়েডেড হিজ ডেথ। সে স্মোকিং ছেড়ে দিয়েছে, তার এইভাবে সে নিজের মৃত্যুটাকে এড়িয়ে চলছে। তো এটাকে যদি আমরা ইয়ে দিয়ে করি, সিম্পল সেন্টেন্সে করি, বাই দিয়ে করব। হি অ্যাভয়েডেড হিজ ডেথ বাই গিভিং আপ স্মোকিং। হি অ্যাভয়েডেড হিজ ডেথ বাই গিভিং আপ স্মোকিং। এরপর আছে হি ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস হি হ্যাড লস্ট দ্য ওয়ে। সে জায়গা এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সে রাস্তা হারিয়ে ফেলেছে। তো এখানেও আমরা হ্যাভিং দিয়ে করব। হ্যাভিং লস্ট দ্য ওয়ে হি ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস। এরপর আছে আই স হিম টায়ার্ড আই অ্যাডভাইজড হিম টু টেক রেস্ট। আমি তাকে ক্লান্ত দেখলাম, আমি তাকে বিশ্রাম নিতে পরামর্শ দিলাম। তাহলে সিইং দিয়ে করব। সিইং হিম টায়ার্ড কমা আই অ্যাডভাইজড হিম টু টেক রেস্ট। The Gita, they made a man massacre. They had no mercy. তারা একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, তাদের কোনো ক্ষমা নেই। তাহলে এটাকে আমরা কি দিয়ে করব? এটাকে আমরা ফর দিয়ে করে দেবো। They had no mercy for making a man massacre. They had no mercy for making a man massacre. The Gita is a holy book for the Hindus. It deals with Lord Krishna's teaching to Arjuna. So the Gita, comma, a holy book for the Hindus, comma, deals with Lord Krishna's teaching to Arjuna. তো এই পর্যন্ত ছিল আমাদের জয়নিং অফ সেন্টেন্সেস এর মিক্স এক্সারসাইজ। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।